গুড মর্নিং। সকাল সকাল ডগু মাম্মার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীর আরাধনার দিন। তো আমাদের ছোট মানে ফ্ল্যাট আর কি, তো সেখানে প্রত্যেকে মিলে একটা ছোট সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। তো আমার যথারীতি দেরি হয়ে গেল, কারণ আজকে বৃহস্পতিবার, তো সকাল থেকে উঠে ঘরের ঠাকুরকে বৃহস্পতিবারে পুজো করা, পাঁচালি পড়া এগুলো থাকে, এগুলো করে মিটিয়ে তারপরে আমার এতগুলো পোষ্য এদেরকে সমস্ত কিছু করতে করতে অনেক লেট। আমি কিছু করতে পারবো কিনা জানি না। অঞ্জলিটা দেবো তাই যাচ্ছি, তারপরে ওখানে আর কি খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, সেটাও খাওয়া। সব কিছু যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। সবটাই করতে পারবো বলতে পারছি না, বাট যেটুকু পারবো শেয়ার করবো। তো চলো আজকে সকাল সকাল দিনটা সুন্দর করে শুরু করা যাক। তো ঠাকুরমশাই যথারীতি পুজো শুরু করে দিয়েছেন। তো আমাদের পুজোটা মোটামুটি ওই 11:30-12টার মধ্যে মোটামুটি শুরু হয়ে গেছিলো, আর বেশিক্ষণ লাগেনি পুজো হতে। সরস্বতী পুজো হতে ন্যাচারালি খুব বেশি সময় সব লাগে না, যথারীতি যেরকম গতানুগতিক পুজো হয়। তো উনি গতবারেও আমাদের সরস্বতী পুজো করেছিলেন, উনি আবার এবছর করেছেন। তো মোটামুটি খারাপ করেননি পুজো। পুজো চলছে, এরপরই হয়তো আমরা সবাই অঞ্জলি দেব। তো তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো পুজো চলাকালীন আমি খুব একটা ব্লগ করতে পারিনি, তবে আমাদের বিল্ডিংয়ের একজন দাদাকে বলেছি, দাদা আমাকে একটু ক্লিপিংগুলো দেবেন, কেননা একা হাতে না ব্লগ করা যায় না, ঠিক কতটা নেবে সে কতটা নিতে পারবে না এটা বোঝানো মুশকিল। তো যাই হোক, এটা আমাদের ফ্ল্যাট থেকে পাশাপাশের সমস্ত দৃশ্য বেশ অনেকটা দেখা যায়, ভালো লাগে দেখতে। মোটামুটি সাজানো আছে। আর এখানে আমাদের ভোগের যথারীতি ভোগ মানে ঠাকুরকে দেওয়া হবে না, বাট খিচুড়ি, দুপুরবেলা যে খিচুড়িটা সেটা এখানে তৈরি হচ্ছে যথারীতি। তো যে খিচুড়ি বানাচ্ছেন উনি আমার শাশুড়ি মা, ওনাকে সবাই চেপে ধরেছে যে ওনাকে বানাতে। আমি বলেছিলাম যে আমিই বানাবো, কিন্তু না, উনিও চাইছিলেন একটু করতে। আসলে উনি ভীষণ এনার্জেটিক, ভীষণ সব কিছুতে মানে পার্টিসিপেট করতে ভালোবাসেন। তো সবাই মিলে হেল্প করে দেওয়া হয়েছে না, উনি খালি বসে বসে রান্নাটা করেছেন। যাই হোক, কোথা দিয়ে রান্না চলছে, আর এদিকে আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। তো আমরা অঞ্জলি দিচ্ছি এখন। তো অঞ্জলি দিতে দিতে বেশ ছোটোবেলা, যবে থেকে আমার হাতে করেই হয়েছে, আমার বাপের বাড়িতেও এখনও সরস্বতী পুজো হয়। আমার ভাইপো ভাই দিয়ে পড়াশোনা করছে, এখনও পুজো চলছে। তো হয় না যে একটা পুজোতে যদি অঞ্জলি দিতে না পারি, মনটা যেন কেমন খুঁতখুত করে। ছোটোবেলা থেকে যেই মন্ত্র, সেই পুজো একই আছে, বাট আমার মনে হয় না কোথাও কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু এখনও যখন মনে হয়, অনেকে বলে যে তোর এখন তো আমি পড়াশোনা করি না, অঞ্জলি দিই না, কিন্তু না, আমরা সেটা ভুল। দেবী সরস্বতীর আরাধনা বোধহয় জীবনের শেষ দিন অবধি করা যায়, কারণ উনি আমাদের সব কিছুর দেবী। মানে আমরা এই যে কথা বলি, সুন্দর করে গাইতে পারি, সুন্দর করে ভাব প্রকাশ করতে পারি, সবই হয়তো কোথাও ওনার থেকে পাওয়া বা ওনার আশীর্বাদ থেকেই হয়তো আমরা সেগুলো করতে পারি। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে বরাবরই ভীষণ স্পেশাল। তো আমি যদি মানে সকালবেলা উঠি, যথারীতি আমি যতক্ষণ না ঘরের ঠাকুরকে পুজো করে এসে অঞ্জলি না দিয়ে আমি জলটা হয়তো খাই, কারণ আমার অপারেশনের পর থেকে একদম নির্জলা উপোস করা একদমই বন্ধ। কারণ গলব্লাডার অপারেশন হওয়ার সময় আমাকে বারবার ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে আপনি অপারেশনের পর একদম খালি পেটে থাকতে পারবেন না। কিন্তু ওই চাটা খেয়েছি, এটা রচা খেয়ে আমি অঞ্জলি দিতে মানে ঘরেরটা করে পুজো করি। যেহেতু বৃহস্পতিবার আজকে ঘরের পুজো করতে হয়েছে, ঠাকুরকেও আমি দিয়েছি। তো এসে তারপরে এখানে অঞ্জলি দিয়ে এবার ঘরে গিয়ে হয়তো আজকে জল খাওয়া হবে না, একবারে লাঞ্চই করবো। যাই হোক, আমাদের মায়ের মুখখানা কিন্তু খুব সুন্দর, ভীষণই সুন্দর হয়েছে, বেশ একদম সুন্দর প্রতিমা। আর সরস্বতী দেখবেন সবসময় না সাদা অথবা হলুদ শাড়িতে, মানে অদ্ভুত সুন্দর লাগে। এছাড়া অন্য কোনো রঙের শাড়ি পরলে যতটা না ভালো লাগে, হলুদ বা সাদা দুটো রঙই ওনাকে খুব সুন্দর মানায়। মনে হয় উনি সত্যি বাগদেবী আমাদের। তো চলো, আমাদের অঞ্জলির পর্ব মোটামুটি শেষ হয়ে গেল। এবার হয়তো সেকেন্ড ব্যাচ অঞ্জলিতে বসবে। তো ঠিক আছে।
সব কিছু। বাড়িতে এসে দেখো আমাকে কতক্ষণ পর দেখার পর সব কি ঘুম দিয়েছে, যথারীতি ভীষণ ঘুম। সারাক্ষণ আমাকে আজকে দেখতে পাইনি, মাঝে মাঝে এসে একবার করে দেখে চলে গেছি, এসে কষ্টই লাগছে দেখে ওদের। আমার সব কি সুন্দর আমাকে দেখে নিশ্চিন্ত হয়ে সব পড়ে পড়ে এখন ঘুমাচ্ছে যথারীতি। গুড মর্নিং। পরের দিন সকালবেলা চলে এসেছি, কালকে রাতটা ব্লগ শেষ করিনি। তো আমি এবার পিঠে করা হয়নি, তো পিঠের তোড়জোড় শুরু করেছি। একটু দুধ পুলির জন্য পুর করছি। একদিকে রাঙা আলু সিদ্ধ হচ্ছে, যেটা দুধ পুলির যে পুলিটা করা হবে তার মধ্যে দিতে হবে, আর একদিকে আমার যে পুলি করা হবে সেই পুলির জন্য চালের গুঁড়ো, সেটাকে সিদ্ধ করতে বসিয়েছি। আর একদিকে দুধ বসিয়ে দিলাম। যেহেতু ওটা সিদ্ধ হয়ে গেছে, দুধটা বসিয়ে দিলাম একদিকে। তো দুধটা যথারীতি জাল হবে। একদিকে দুধ পুলি হয়ে গেছে, আর একদিকে আমার এটা হচ্ছে ভাজা পুলি করেছি, একটু মুগ ডালের দিয়ে ভাজা পুলি যেটা করে, তো সেটা করেছি। তো দুটো আমার রেডি হয়ে গেছে যথারীতি। এখন অনেকটাই রাত, মোটামুটি প্রায় 12:30 বাজে। তো ব্লগটা শেষ করতে হবে, সারাদিনে ব্লগ শেষ করার আর টাইম পাইনি। তো ব্লগটা শেষ করার জন্য ভাবলাম না রাতেই শেষ করে ফেলি, মানে সকালবেলা উঠে না বড্ড ব্যস্ত হয়ে যাই, টাইম পাই না। আর সরস্বতী পুজোর পর থেকে একটুখানি ব্যস্ততাই গেছে, আমি ব্লগ দিতে পারছি না ঠিক করে। একটু কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল আমার বাড়িতে, একটু নেটটাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো যা ঠিক আছে, মোটামুটি তাও ম্যানেজ করেছি, কিন্তু সময়টা হচ্ছিল না দুদিন ধরে। অ্যাকচুয়ালি কিছু পেন্ডিং কাজ যেগুলো করার ছিল সেগুলো করতে হতো, তো দ্যাটস ওয়াই ভিডিও এডিট করা হচ্ছিল না। ক্লিপিংগুলো নিয়ে জমাই হয়ে আছে, আমি এডিট করে দেবো, ব্লগটা দেওয়াই হচ্ছে না। ছোটো ছোটো শর্টস আমি দিয়েছি, সেগুলো তোমরা দেখো প্লিজ, শেয়ার করো, ভালো লাগলে কমেন্টস করো। তোমাদের কমেন্টস আমার কাছে খুব মূল্যবান, খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টসের, আপাতত কমেন্টস তো কম পড়ে, প্রত্যেকটা কমেন্টসেরই আমি রিপ্লাই করি, লাইক করি, পড়ি, ভালো লাগে। এগুলোই তো ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। যখন যদি মানে টাচউড আমার নিশ্চয়ই পরিবার পড়া হবে, যখন তোমরা সবাই প্রত্যেকে কমেন্ট করবে, হয়তো যদি সবার কমেন্টের উত্তর দিতে নাও পারি, কিন্তু প্রত্যেকের কমেন্টে আমি পড়বো, এটা আমার ভালো লাগবে। মানে তাহলে কি তাহলে বুঝবো যে আমি ঠিকঠাক করতে পারছি কিনা, বা আমার কোথায় ভুল বা কোথায় কিছু রেকটিফিকেশনের প্রয়োজন আছে, সেগুলো বুঝতে পারবো অ্যাকচুয়ালি। আর দেখতে দেখতে শীতটা এমন অবস্থা যে আমাদের এখানে পাখা চালাতে হচ্ছে, মানে এতটাই গরম লাগছে মাঝে মাঝে, খুবই বিচ্ছিরি একটা ওয়েদার। মানে শরীরটা খুব বিশেষ ভালো নেই আমার, কাশি হচ্ছে প্রচণ্ড, কাশিটা কমছে না। রাত্রিবেলা হলে গলাটা এতটাই চোখট হয়ে যায়, আমি যখন ভয়েস ওভার দিই তোমরা বুঝতে পারো যে আমার গলাটা এতটাই মানে কি বলবো ডাউন থাকে, কিন্তু তবু কিছু করার নেই। আর ভয়েস ওভার দিতে গেলে না আমার একটু রাত করে দেওয়াটাই মানে সুবিধা, কেননা আমার বাড়িতে আমাদের আমার যে ছুটকা ছাটকাগুলো আছে তারা এত চিৎকার করে। আর আমার পাশেই না একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের, তো সারাদিন এতটাই নয়েজ থাকে, তো আমি সেখানে কোনো ভয়েস ওভার দিতে পারি না। তো সেই জন্য রাত্রিবেলাটাই আমাকে ভয়েস ওভার দেওয়ার জন্য বেছে নিতে হয়, তো যাতে ক্লিয়ার সাউন্ডটা অ্যাকচুয়ালি তোমরা শুনতে পাও। যাই হোক, আমার মোটামুটি আরেকটা কথা, মানে আমার মা কদিন আগে ঘুরে গেছে, তো তখন আমি পিঠে করতে পারিনি। মা অ্যাকচুয়ালি দুধ পুলি খেতে খুব ভালোবাসে, আর ওই ভাজা পুলিটা খেতে খুব ভালোবাসে। তো আজকে মেয়ের একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাওয়ার পথে বললাম তাহলে আমার বাপা বাড়ি অ্যাকচুয়ালি ব্যারাকপুর, মোহনপুরে। তাই বললাম যে যাওয়ার পথে একটুখানি দিয়ে আয় না, দিদিকে মনটা কেমন খচখচ করছে, মাকে একটু করে দিতে পারে। মা আমার হাতে রান্না খেতে বড় ভালোবাসে, তো যাই পাঠাতে পেরেছি, খুব শান্তি লাগছে। মা ফোন করেছিল যে হ্যাঁ খেয়েছে, ভালো লাগছে। আসলে বাবা মা বয়স হয়ে যখন যায় না, তখন মনে হয় তাদের যদি কিছু কথা
কিছু রাখ, সব কিছুই তো করতে পারি না আমি, গিয়ে থাকতেও পারি না। মাঝে মাঝে ডেলি ফোনে খবর নেওয়া, হয়তো 3 মাস 4 মাস পর গিয়ে 2 ঘন্টার জন্য যাই, দেখা করে চলে আসি, কারণ আমার থাকার মতো অবকাশ নেই। বা মানে গিয়ে যেহেতু আমার এদেরকে ফেলে রেখে আমি খুব একটা মানে যেতে পারি না, তো সেজন্যই তো তো আমি যেতে পারি না সেভাবে। মা একটু দুঃখ করে মাঝে মাঝে, তুই এসে থাকতে পারিস না, কিন্তু এটাও মেনে নিতে হবে, কারণ না আমি এদেরকে ফেলে এভাবে যেতে পারি না। আর মেয়েও সবসময় বাড়িতে থাকে না, ওকেও বেরোতে হয় বিভিন্ন কাজ। যাই হোক, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হবে। আমি ওদেরকে নিয়ে এসেছি, ওদেরকে তো অবহেলা করতে কোনোদিনই পারবো না, বরং অনেক বেশি রেসপন্সিবিলিটি ওরা আমার। আমার মেয়ে তবুও কোথাও কেটে গেলে, ভেঙে গেলে বা ছড়ে গেলে বলতে পারবে, কিন্তু ওরা তো বলতে পারে না। না, ওদেরটা তো আমাকেই বুঝতে হবে, ওদের ভয়েস আমাকেই হতে হবে। আর আমার থেকে ভালো কে বুঝবে ওদের কী ভালো লাগে, কী খারাপ লাগে, কোনটা ওদের করা উচিত, কোনটা। আর আমার সেদিনকে বললাম না যে শ্যাডোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু ওষুধ ভালোই দিয়েছেন, চোখটা আস্তে আস্তে খুলছে, কিন্তু চোখের পাশের এলাকাটা না একটু ফুলে আছে, যার ফলে ওর চোখটা ছোট হয়ে আছে। তো যদি যা না কমে দেখি ডাক্তারের কাছে আরেকবার নিয়ে যেতে হবে। আর ওর কানের টেস্টটা এখন করাতে পারছি না, বিকজ অফ দ্যাট ওর অ্যান্টিবায়োটিক চলছে, অ্যান্টিবায়োটিক শেষ হয়ে যাক তারপরে কানের টেস্টটা করাবো, কানের যে সোয়াবের টেস্টটা করাতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি এমনিও কোনো সমস্যা নেই, ওর খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, খালি আমাদের খালি খারাপ লাগে, চোখটা একটু ফুলে আছে তো ভালো লাগছে না দেখতে। অ্যাকচুয়ালি ওদের কারোরই কোনো কিছু হলে না বড্ড মনটা খচখচ করে, ভালো লাগে না। সন্তান তো, সন্তানের থেকে অনেক বেশি আমার মনে হয়। আমার মেয়ে তো মাঝে মাঝে বলে, তোমার মেয়েকে তোমার চিন্তা কম হয়, তুমি যতটা চিন্তা ওদেরকে নিয়ে করো। এটা ঘটনা অ্যাকচুয়ালি। আমার মেয়েটা তবু মুখে বলতে পারবে আমাকে যে মা আমার এখানে কষ্ট হচ্ছে, মানে আমি সেটা বুঝতে পারবো, বা আমার কাছে সেটা সোজা হবে অনেকটা। কিন্তু ওদের কাছে কিছু হলে না আমার বড্ড মানে টেনশন হয়ে যায় যে ঠিকঠাক হবে তো, ঠিকঠাক মানে কিওর হয়ে যাবে তো, খুব ভয় লাগে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, আর সবারই মোটামুটি শ্যাডোর বয়স হয়েছে অনেক, মোটামুটি শ্যাডোর এখন 6+, 7 বছর চলছে, সবই বয়সের দিকে যাচ্ছে। এই সময়টাই না খুব ভয় লাগে অ্যাকচুয়ালি। তার চোট আমার বাচ্চারা অনেক দিন সুস্থভাবে বাঁচুক, সেটাই আমি চাই। যতটা পারবো আমি আমার এফর্ট দিয়ে ওদেরকে ভালো রাখার চেষ্টা করি সবসময়, ভালো থাকুক এটাই চাই, ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি। আপনারা ওদেরকে অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, অনেক রাত হলো। তো চলো, সবাইকে গুড নাইট করার সময় হয়ে গেছে। তো গুড নাইট। তো তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে, যাতে প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট তোমরা পাও। আর প্লিজ 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 অনেক কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে লোকের কাছে জিনিসটা পৌঁছবে, বা তোমাদের প্রত্যেকের সাথে আমি আমার পরিবারটাকে শেয়ার করতে পারবো। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডোগো মামা, অ্যান্ড ফলো মাই পেজ অলসো ডোগো মামা। সেখানে প্রতিদিন কোনো না কোনো রিলস বা কোনো ব্লগের কোনো কিছু যাচ্ছে, সেটা প্লিজ দেখো, শেয়ার করো আর ফলো করো আমার পেজটাকে। তো চলো, গুড নাইট, টাটা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এই বলি আজকে শেষ করছি আমার ব্লগ। চলো, টাটা।